এটা দেখছেন আমাদের কি বলে এটা চুঁচুড়ার বলছি জায়গাটা চুঁচুড়ার পেয়ারা বাগান থেকে এগিয়ে গিয়েই ওটা কী বলবো একটু এখানটা রাধাকৃষ্ণের মন্দির আছে খুব সুন্দর। রোজ সকালে এখানে আরতি হয়। আমি এখানে যখন পড়াতে যাই তখন কিন্তু এটা দেখি আমার খুব ভাল লাগে এই মন্দিরটা, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। খুব সুন্দর। চলে এলাম রবিবারে দুপুরের লাঞ্চ নিয়ে। ঠিক ডাকছে। আর লাঞ্চে আজকে যেটা করেছি খুব সাদামিটে করেছি, আজকে আর মাংস আনা হয়নি, মানে পড়ে উঠে আর আনতে যাওয়া হয়নি। যেটা হয় ভাত করেছি, আলু ভাজা, ডাল, পোস্ত রোজই করি, আর মাছ ঝাল। এটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চ আমারও হয়ে যাবে, ছেলেরও হয়ে যাবে। দুপুরের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। আর তারপরে আবার কথা হবে কোথায় যাচ্ছি। আজকে একটা জায়গায় যাবো, সেখানে অবশ্যই আপনাদের দেখাবো, যদি বৃষ্টি না আসে। বৃষ্টি যা অবস্থা হচ্ছে। চলে এসেছি শ্যামনগর স্টেশনে, একটু পুজো আছে। সামনে ছেলে যাচ্ছে। চলে এলাম রাতের ডিনার নিয়ে। আর রাতের ডিনারে আজকে গেছিলাম শ্যামনগরে, গেছিলাম আমাদের বাড়িতে। ওখানে বড় করে রক্ষাকালী পুজো হয়, আপনাদের ঠাকুর দেখালাম। তো ওখানে আজকে মায়ের ভোগ। তো গিয়েই দাদা ওখানে ব্যবস্থা করে দিয়েছিল, সেখান থেকে ঠাকুরের ভোগ খেলাম হচ্ছে ফ্রায়েড রাইস, ফুলকপির তরকারি, তারপরে খিচুড়ি, আর কি বলে জানো, পায়েস। তারপর আবার রাত্রিবেলা ওখানে আর ভোগ দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে খিচুড়ি ভোগ, সেটা নিয়ে এলাম। এই যে খিচুড়ি, আলুর দম আর পায়েস, এটাও নিয়ে এলাম। খুব সুন্দর। বছরে এখানে আমাদের বড় করে পুজো হয়, মা রক্ষাকালীর পুজো হয়। রক্ষাকালী আমাদের শ্যামনগরের মুলাজোর কালীবাড়ির মতনই ওখানে পুজো হয় শ্যামনগরে, কি বলে নটরাজ সঙ্গের সামনেই। তো খুব বড় করে এইটা না, আমরা ছোটোবেলা থেকেই পুজোটা দেখে আসছি। আগে পাঠাপলি হতো, সেসব বন্ধ হয়ে গেছে এখন। তবে এখন খুব নিষ্ঠাবানভাবে খুব সুন্দর করে পুজোটা হয় শনিবার আর রবিবার। তো চলুন, সেখান থেকে আজকে বেশ ঠাকুরকে দর্শন করার জন্য একটু যাওয়া হয়েছিল। বছরেতেই একটা দিনই ঠাকুরের দর্শন করতে যাই, তো খুব ভালো লাগলো। তারপরে বাড়িতে গেলাম, মানে এতটাই বৌদি ভাইজি সবার সঙ্গে হই হই করে সময়টা কেটে গেল যে আবার এলাম, চলে এলাম। কাল থেকে আবার যথারীতি সব কিছু আরম্ভ হচ্ছে। তাই আজকে রাতে এটাই আজকে ডিনারে থাকবে। তো চলুন, শুভরাত্রি। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির।